আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রাম সিটি কলেজে কয়েক ঘন্টা ধরে ছাত্রদল শিবির, ধাওয়া পাল্টা ধাওয়া, দেয়াল লিখনে গুপ্ত শব্দ নিয়ে বিরোধ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন। বাতিল হবে না যুক্তরাষ্ট্রের সাথে আলোচিত বাণিজ্য চুক্তি, জানালেন উপদেষ্টা। যৌক্তিক হারে বাড়াতে হবে বাস ভাড়া, দরিদ্রদের উপর তেলের দামের প্রভাব পড়বে না, দাবি মন্ত্রীর। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে চান না ট্রাম্প, ইরানের সাথে আবারও লড়াইয়ের জন্য প্রস্তুত মার্কিন বাহিনী, জব্দ করা জাহাজ ফেরত না দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি তেহরানের। প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র মালিকদের বৈঠক, উদার গণতন্ত্রের পথে হাঁটছে সরকার, গ্রেপ্তার সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ খবর নেবেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চট্টগ্রামে দেয়াল লিখনে গুপ্ত শব্দ নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়েছে শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুরে সিটি কলেজের সামনে লাঠি সোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় সংবাদ সম্মেলন করে ছাত্রদল ও শিবির, একে অপরকে দোষারোপ করেন। উভয় পক্ষই দাবি করেন হামলায় তাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দিনভর এভাবে দফায় দফায় সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মীরা। সকালে এক দফা সংঘর্ষের পর বিকালে আবারও দুপক্ষ সংঘর্ষে জড়ালে পুরো নিউ মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের ভবনের দেয়ালে ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস লেখা একটি গ্রাফিতি রয়েছে। ছাত্রদল নেতাকর্মীরা সেখানে ছাত্র শব্দটি মুছে গুপ্ত লিখে দেয়ায় সংঘর্ষের সূত্রপাত। চলে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া। অনেকের হাতে দেখা যায় কিরিচ, লাঠিসোঁটা। আহত হয় বেশ কয়েকজন, একজনের গোড়ালি কেটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দিলে আবারও সড়কে অবস্থান নেয় উভয় পক্ষ। এই পরিস্থিতিতে কলেজের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্সের পরীক্ষা হয়েছে। রাতে সংবাদ সম্মেলন ডেকে এই ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করেন ছাত্র শিবির। এর আগে সংবাদ সম্মেলনে সিটি কলেজ ছাত্রদল নেতারা দাবি করেন শিবিরই প্রথম হামলা করেছে। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব খাদ্যমূল্যের উপর পড়বে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। জানান, অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি ঠেকাতে বাজার মনিটরিং সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষ জিম্মি হতে পারে না। অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেছেন, জ্বালানির দাম বৃদ্ধিতে বাস ভাড়া বাড়লেও তা যৌক্তিক হতে হবে। যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের আলোচিত বাণিজ্য চুক্তি বাতিলের কোনো সিদ্ধান্ত নেই বলেও জানিয়েছেন তিনি। জ্বালানির দাম 15 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধির পর এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে, বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। এই পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী প্রতিনিধিরাও। বৈঠকে বাজার পরিস্থিতি মূল্যায়ন করা হয়। বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের আমদানি স্থিতিশীল আছে। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ একটু কম থাকলেও খোলা সয়াবিন পর্যাপ্ত আছে। এ সময় তিনি দাবি করেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি আছে, চালু হয়েছে ফ্যামিলি কার্ডও। বাজারে কোনো জল্পনার কারণে যেন মূল্যস্ফীতি না হয়, সেজন্য বাজার পর্যবেক্ষণে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। অন্যদিকে সরকারের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে। তথ্য উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত আলোচিত বাণিজ্য চুক্তি নিয়েও কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, IMF এর সব শর্ত পূরণ করা বাধ্যতামূলক নয়। সরকার অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিচ্ছে, যা অন্যভাবে দেখা উচিত নয়। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বেড়েছে। ট্যাঙ্ক ভর্তি করে তেল নিচ্ছেন অনেকে, তবে কমেনি পাম্পে পাম্পে যানবাহনের সারি। সরবরাহ কম থাকায় দিনের বেশিরভাগ সময় বন্ধ দেখা যায় বেশ কিছু পাম্প। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগবে বলছেন পাম্প মালিকরা। সোমবার থেকে 20% বেশি তেল পাচ্ছে রাজধানীর পাম্পগুলো। সরবরাহ বাড়ায় বাড়তি তেল পাচ্ছেন ভোক্তারাও। তবে যানবাহনের সারি আগের মতোই। মধ্যরাত থেকে লাইনে শত শত যানবাহন। রাতে সড়কে অবস্থানের পর দিনেও তপ্ত রোদে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বিরক্ত চালকরা। প্রশ্ন তোলেন, বাড়তি দামেই তেল নিতে হচ্ছে, তাহলে সংকটের সমাধান কবে হবে? সরবরাহ বাড়ায় কিছু পাম্প থেকে বাড়তি জ্বালানি পাচ্ছেন ভোক্তারা। দীর্ঘ লাইন ধরে চাহিদা মতো তেল পাওয়ায় খুশি অনেকে।
তদারকি কর্মকর্তা জানান, কিছু পাম্পে জ্বালানি তেলের চাহিদা বেশি, সেখানে পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হচ্ছে। পাম্প মালিকরা বলেন, তেল কিছুটা বেশি পেলেও সবার চাহিদা পূরণ করা যাচ্ছে না। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, অনেকে প্রতিদিনই তেল নিচ্ছেন, তবে ভোক্তাদের আশা ধারাবাহিকভাবে সরবরাহ বাড়ানো হলে সংকট দ্রুতই কেটে যাবে। ইরানের সাথে ফের যুদ্ধে যেতে পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, কোনো রকম সমঝোতায় না পৌঁছালে ইরানের উপর আবারও শুরু হবে সামরিক অভিযান। যুদ্ধবিরতির মধ্যেই অভিযানের প্রয়োজনীয় সকল সামরিক রসদের বন্দোবস্ত করছে ওয়াশিংটন। রয়েছে পর্যাপ্ত গোলা বারুদ সহ সব ধরনের সরঞ্জামের পর্যাপ্ত মজুদ। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ পাওয়া মাত্রই শুরু হবে পুরো দমে হামলা। যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াতে প্রস্তুত নন, এমন কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট। শান্তি চুক্তিতে সম্মত হওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই ইরানের কাছে, আবারও এমন মন্তব্য করেন তিনি। জব্দ করা জাহাজ যুক্তরাষ্ট্রকে অবিলম্বে ফেরত দিতে যুক্তরাষ্ট্রের প্রতি দাবি জানিয়েছে ইরান, নইলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সম্প্রতি ওমান উপসাগরে ইরানের কার্গো জাহাজ তুস্কায় হামলা চালায় মার্কিন নৌবাহিনী। এরপর জব্দ করা হয় পণ্যবাহী জাহাজটি। এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন আখ্যা দেওয়া হয়েছে। এই ইস্যুতে বিবৃতি দেয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে জাহাজটি সহ এর নাবিক, ক্রু ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। ইরান তার জাতীয় স্বার্থ নাগরিকদের রক্ষায় প্রয়োজনে পাল্টা ব্যবস্থা নেবে বলেও হুঁশিয়ারিও দিয়েছে। উদার গণতন্ত্রের পথে হাঁটছে সরকার, সেই লক্ষ্যে সরকারের প্রতি সংবাদপত্রের সমর্থন থাকবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সংবাদপত্রের মালিকদের সাক্ষাৎ শেষে এই কথা জানান নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী। তিনি বলেন, গ্রেপ্তার সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেবেন বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। তথ্য প্রতিমন্ত্রী বলেছেন, প্রতি 3 মাসে একবার সম্পাদকদের সঙ্গে বৈঠক করবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে পৌঁছার পর একে একে সেখানে আসেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা। পরে ক্রয় সংক্রান্ত কমিটির সভাপতিত্ব করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াবের নেতৃবৃন্দ। বৈঠক শেষে নোয়াব সভাপতি মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী জানান, অতীতের সরকারের মতো গণমাধ্যমের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। সরকারের সঙ্গে গণমাধ্যমের যেন দূরত্ব তৈরি না হয় সেদিকে নজর আছে বলে জানান তথ্য প্রতিমন্ত্রী। সংবাদপত্র মালিকদের বিভিন্ন দাবির বিষয়েও তারেক রহমান একমত হয়েছেন বলে জানান নোয়াব নেতৃবৃন্দ। পাচারের টাকা দ্রুত ফিরিয়ে আনতে পুরো দমে কাজ চলছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক সমঝোতার সুযোগ নেই। জানান, 4টি বিদেশি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে দেশের বাইরে এসালম ও বেক্সিমকোর সম্পদ অনুসন্ধান করা হচ্ছে। মন্ত্রী বলেন, ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত 90.66 মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 18তম দিন। শুরুতেই প্রশ্নোত্তরে অংশ নেন অর্থমন্ত্রী আমির